লাগে। মুখ দিয়া যদি একজনে মাতইন আর আঙ্গুল যদি ঘুরাইন ঝগড়া লাগবই না না কই চায় জি ওলা আঙ্গুল যদি তুলা মারেন আরো জনে ভাই আঙ্গুল ঘুরাস কি কই নাই আঙ্গুল ঘুরাস কি আঙ্গুল তুলস কি এই আঙ্গুল তুললে মানুষের গুছা উঠি যায় আর বুড়ি টিপ দেখাইলে হাজম মায়ের লাগি যায় আর বেশ দেরি হয় না ওলা না এগুলো দেখানোর অর্থ হইলো ও লাগি যেত এগুলো দেখানোর মানে ও ও বেঠা আসতে আইলো এর লাগিয়া এই আঙ্গুলের মধ্যে কত বাহাদুরি দেখছেন এই আঙ্গুল এগু বুড়ি আঙ্গুল যেগু এগু কত বড় নিয়ামত অবক্ষের যদি থাকে না খাটিয়া পড়ি যায় তো বাকি চাইর আঙ্গুল জীবনে বা খাইতে পারবেন খাওয়াইতে খাওয়াইতে আস্তা দিন হেরান হয়ে যাবে বাতর খামড় লইতে পারতা নাই চাইর আঙ্গুল দি কত খামাই এগু কত বড় একটা নিয়ামত আল্লাহ এর জন্য ফিতনা লাগাইন মানুষে মুখ দিয়া মানুষে ফিতনা লাগাইন মুখ এটা আল্লাহর একটা নিয়ামত আল্লাহ দান করছো জবান যেখানে কেন আল্লাহ একটা নিয়ামত আপনারে আমারে দান করছো জবান দেখো বাবা আমি যে মাতিয়ার মাইকো মাতিয়ার কথা কই আর আপনারাও মাতিতে পারডা এই মানুষের জবান আল্লাহ একটা নিয়ামত দিছেন যাদের জবান নাই সে জবানের কদর বুঝেন জিহ্বা যদি কোনো মানুষের যদি বাট্টি হয়ে যায় তাহলে মানুষের মাটিতে অসুবিধা সুন্দর হয় না কোন মানুষের যদি বিশেষ করিয়া আল্লাহর কোন বান্দার যদি দাঁত যদি সারা পড়ে যায় তাহলে মানুষের জবানের মধ্যে বাড়ি আসি যায় এর জন্য আল্লাহর বান্দাগান জিহ্বা একটা আল্লাহ নিয়ামত দান করছেন দাঁত একটা নিয়ামত আল্লাহ দান করছেন যার জন্য দাঁতের মধ্যে অনেক সময় রোগে দেখা দিলায় দাঁতর রোগ হয় না কেউর দাঁত শুনছি ফুকে ধরিলেন আমার এটা পুরাপুরি মনোবিশ্বাস আয় না দাঁতর গুড়ির দেখিও সামান্য সুপারি এক টুকরা ঢুকলে মাংস সামান্য এক টুকরা ঢুকি গেলে যত সময় পর্যন্ত বাহির করছেন না জিহ্বা শান্তি পায় না আপনি শান্তি নাই খেউরের দাঁতর গুড়ির দেখবা 2-4-6টা ফুক কিভাবে আনা হয়ে যায় 4টা আনার লোক বাবা বুড়া বুড়ি রইছ হয় না আবো বুড়া বুড়ি রয়েছেন 6টা আচ্ছা মনে করলাম ফুক হয়ে গেছেন গিয়া ডাক্তারের লাইন হইল গিয়া কোনো মানুষের যদি দাঁত ক্ষয় রোগে যদি ধরিলায় দাঁত যদি অলপ টুকরা টুকরা ভাঙ্গিয়া ফলে দাঁত যন্ত্রণা বেদনা তাহলে তুমি তান এই দাঁতর রোগর লাগে লবণ দিয়ে সুন্দর করে লাল করে বাজিবা একটা ডিবার মধ্যে রাখি দিবা লবণ দিয়ে মাঝে মাঝে দাঁত মাঞ্জিয়া যাইবা ইলা যদি খেয়রর ক্ষয় রোগ হয়ে যায় দাঁত যন্ত্রণা থাকে লবণ দিয়া দাঁত মাঞ্জিলে দাঁতর বেমার কমি যায় বেদনাও কমি যায় 2 নম্বরে আছে গিয়া কুরআনুল কারীমের মধ্যে সেই কিতাব কুরআনুল কারীমের মধ্যে 3টা সূরা আছে বিদায়া ওয়ান নিহায়া সেই কিতাবের মধ্যে লেখছেন ইজাজা তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ 3টা সূরা দিয়া ওইতির নামাজে যারা দাম করিয়া পড়িবা দাঁতর বেমার থাকলে দাঁতর বেমার আল্লাহ কমাইলাই ওইতির নামাজ দাম করিয়া 3টা সূরা দিয়া নামাজ পড়িতাম জবান এটা আল্লাহ নিয়ামত দান করছে জবান দিয়ে কোনো মানুষে যদি ফাজিল বেশি মাতে তাহলে তার জবান আবার নষ্ট হয়ে যায় এই জবান দিয়ে যদি চুগলগিরি করে খারাপ মাত যদি মাতে এক জায়গার খবর অন্য জায়গার মধ্যে যদি বইয়া লইয়া যায় মানুষের কাছে গিয়া খয় লাগা বাজা করে জবানটা না পাক হয়ে যায় মিশা মাত মাতিলে জবানটা না পাক হয়ে যায় না পাক জবান দিয়ে আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী যখন করবা এই ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে না এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরা জিন্দেগীর মধ্যে জবানটারে পবিত্র রাখার আমরা চেষ্টা করতাম চুগলগিরি আমরা দেশের কিছু আছে এক বাড়ির খবর আর এক বাড়িতে নিয়ে পৌঁছানি এটা আছে না নি একজনে কত এখন কইল আমারে বলে অমুক মানুষকে বালা না বড় খবিস আমি গেও কই দিলাম লাগাইয়া বলে রে তোমার বদনাম গাইছে অমুকে হয়াল্লা তুই 2 জনে ঝগড়া লাগি গেলেন না 2 বাড়ির মধ্যে লাগি গেলেন না ওদের চুগলগুর সম্পর্কে তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তা চুগলগুড্ডে আল্লাহ জান্নাতের মধ্যে দাখিল করতে নাই এর লাগি বিশেষ করে আমরা এক জায়গার খবর অন্য জায়গার মধ্যে গিয়া কইতাম না 2 জনের মধ্যে বিবাদ সৃষ্টি করতাম না যারা এইভাবে ফিতনা লাগাইব বিবাদ সৃষ্টি করব এরা কবর থাকি উঠিবা হাসরের ময়দান তাদের মানবের সুরত থাকতো না বানরের সুরত ভয়ানক সুরত হইব আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে বাবা আনিয়া
দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিস, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলে কি করডা একটা কবরস্থানের পাশে যাইতে আসন, হঠাৎ তান কবরস্থানে গিয়া দুইটা কবরের সামনে আল্লাহর রাসূল দাঁড়াইলা। দাঁড়ানোর লগে লগে সাহাবায়ে কেরাম হলরে কইলা, ও সাহাবীগণ, এই দুইটা কবরের মধ্যে আযাব চলের। বলে ইয়া রাসূলুল্লাহ, কেন তাদের কবরের মধ্যে আযাব চলের বুঝলাম না। নবীজি ফরমান, এই দুইটা কবরের মধ্যে আযাব চলের সামান্য নকসানের কারণে, সামান্য ত্রুটির কারণে। বলে সামান্য ত্রুটি কিটা? বলে সামান্য ভুলের কারণে এরা অবহেলা করলো, তাদের কবরের মধ্যে আযাব চলের। বলে ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না তার কারণটা কি? এরা নামাজ পড়তানি বলে আর নামাজিও আসলা, রোজা রাখছেননি বলে আর রোজাদারও আসলা, কিন্তু তারপরেও তাদের কবরের মধ্যে আযাব চলে। বলে ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে হোক? রাসূলুল্লাহ ফরমান, ইম্মা আহাদুহুমা আল্লাহ ইয়াস্তানজিহু আনিল বাউল ওয়াল আখারু ইয়ামশি আনিন নামিমা। ও সাহাবী হল, জানিয়া রাখো তুমি জান, এক ব্যক্তি প্রস্রাব করার গুরুত্ব দিতা না, আর দুই নম্বর ব্যক্তি হইল চুগলগুরুর কারণে দুইজন ব্যক্তির কবরের মধ্যে আযাব চলে। বুঝবাইছেন? নমাজও পড়ছেন, রোজাও রাখছেন, এরপরও দুইজনের দুই ভুলের কারণে কবরে আযাব চলের। নবীজি তাই বুঝি লাইলা, দুইজনের কবরে আযাব চলের। কইত্রা একজনে প্রস্রাব করার গুরুত্ব দিতা না, আর একজন চুগলগুর আসলা। প্রস্রাব করারে তাই কিলা গুরুত্ব দিছেন না। আমরা দেশ দেখছেন নি প্রস্রাব কিছু মানুষে করেন, কিছু বাইনতে প্রস্রাব করেন। আউরি প্রস্রাব করার কোনো সিস্টেম নাই। বাড়ি ঘরের মধ্যে প্রস্রাব আর গর্জেতা বানাইবা, প্রস্রাব খানা বানাইবা। যদি বানাইন তাহলে কিবলার দিকে তো প্রস্রাব করা নিষেধ, আর কিবলারে পিছ দিয়ে পূর্ব দিকে প্রস্রাব করা রাসূলুল্লাহ নিষেধ করছেন, যার কারণে জায়েজ নাই। আপনি গুনাহগার হইবা, প্রস্রাব আপনি উত্তর এবং দক্ষিণ দিকে আপনি প্রস্রাব করতাম। প্রস্রাব করতা এক জায়গা নির্ধারিত করতা, বাড়ির বাচ্চান্তরি দিয়ে গরর শাসিত জেসা খানো উঠানো শাসিত প্রস্রাব করাইয়া দুর্গন্ধ বানাইবা না বাড়িঘর। কিতা ক্ষতি হইব বলে যে বাড়ির সাইজ, যে বাড়ির দায়, যে বাড়ির সামনা একবারে গরর নিকট আশপাশের মধ্যে নাপাক থাকি যায়, প্রস্রাব থাকে, পায়খানার দুর্গন্ধ অধিক থাকে, ইটা বাড়িন্তর মধ্যে আল্লাহর ফরিস্ত হল যাইতা নাই। সাধারণ কোন মানুষ গেলেও দেখবা বিরক্ত লাগবো, ঠিক তেমনি ভাবে ইটা বাড়িন্তর মধ্যে ফরিস্ত হল যাওয়া বন্ধ হয়ে যায়। আসলে কোনো বাড়ির মা এটা বাচ্চান্তরে চেষ্টা করেন না, বাবায় খেয়াল করেন না, শাসিত খালি প্রস্রাব করাইত্রা খালি, হ্যাঁ ইলা প্রায় বাড়ি থাকি যায়, প্রায় বাড়ি তো কোনো জায়গা থাকি যায়। ইলা বাড়ির নোংরা করবা না, বাড়ির দুর্গন্ধ হইব, ফরিস্ত হল যাইতা নাই। প্রস্রাবাল উত্তরে দি দক্ষিণে দি বান্দা যাইজ আছে, তবে বাড়ির ফুতা আছে দক্ষিণ ফুতাত প্রস্রাবাল না বান্দা বালা, এটা আবার রাসূলুল্লাহ তাকে নিষিদ্ধ নাই। এটা আবার এক কিতাবও আইছে, বুজুর্গে লেখছো, কইছেন বাড়ির দক্ষিণ সাইডে দিয়ে বেশিরভাগ জিন্নাত হল তখন দক্ষিণ সাইডে দিয়ে তুমি তার প্রস্রাব পায়খানা ঘর কম বানাইও, বানাইলিস অসুবিধা নাই, তবে চেষ্টা করিও দক্ষিণে দি প্রস্রাব করা খান না করা খান বালা। কারণ দক্ষিণ সাইডে দি প্রস্রাব বা পায়খানা ঘর থাকলে মানুষের অসুবিধা বিভিন্নতা করে, জিন্নাতে সাথায় মানুষের বেমার আজার বাড়ির মধ্যে থাকি কমে না। গর্তর মধ্যে প্রস্রাব করতে না, এটা আবার নবীজি নিষিদ্ধ করছো। এক নম্বর তুমি তেন গর্তর মধ্যে প্রস্রাব করিও না, দুই নম্বরে গাছর নিচে তুমি তেন প্রস্রাব করিও না, আর তিন নম্বর পানির মধ্যে কখনো প্রস্রাব করিও না। গর্ত গাত আছে না, সাফর গাত নইলোর গাত ফাইল্লানো গাতে গু প্রস্রাব করতে নি? বলে জি না। গর্তর মধ্যে গিয়া জিন্নাত গিয়া লুকায়, বলে কিলা? বলে দেখো আজান যেই সময় মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আজানটা যেই সময় দিলাই, আজানটা দেওয়ার লগে লগে বাবা জানিয়া রাখো আজান যেই মাত্র ইয়া তাকে আজান হওয়ার সাথে সাথে জিন্নাত দখল দৌড়াইয়া গর্তর মধ্যে গিয়া লুকায়। এখানে বলে জিন্নাতর শরীরও খুব বেশি জ্বলে এই সময়,
এর লাগি জিন্নাত শরীরে আওয়াজ লাগতো না, গতিকে তারা গর্তর মধ্যে ঢুকি যায়। তুমি গর্তর মধ্যে প্রস্রাব করিও না, জিন্নাতে তোমারে বেটাইত মারি লাইব। 2 নম্বরে গাছর নিচে মানুষ যাতায়াতের সময় বিশ্রাম নিবা, এমত অবস্থায় তুমি গাছর নিচে প্রস্রাব করিও না। 3 নম্বরে পানির মধ্যে প্রস্রাব করা গুনাহ কবিরা। খেরর যদি পানিত প্রস্রাবর বেগে ধরিলায়, খেয়াল করবা সারায়, পানির মধ্যে প্রস্রাব যদি তোমার ধরিলায়, বেগে ধরিলায়, তাহলে তুমি ডাক্তারের পরামর্শ লো, কিডনির সমস্যায় যাইতে পারি। পানিত পড়ার লগে লগে যদি প্রস্রাবর বেগে ধরে, ডাক্তারের পরামর্শ লক্ষ্য এটা কিডনির একটা সমস্যা আছে, এর কারণে পানিত প্রস্রাব করলে গুনাহ কবিরা। কিছু মানুষ খরিদেন নানি পানিত প্রস্রাব খরিদ দেওয়ার হয়, পানিত প্রস্রাব করবা না। ই মারাত্মক মাজুর। এক সময় সমুদ্রের মাঝখানে এমনি পুষ্করিণীত গিয়া কোনো পানি খালি প্রস্রাব করতা না, রাসূলুল্লাহ সাফ নিষেধ করছেন, গুনাহ কবিরা হইব গিয়া পানির মধ্যে যদি প্রস্রাব করো। এর জন্য বিশেষ করিয়া প্রস্রাব করতে সময় মাথায় টকিটা দেওয়ার চেষ্টা করবা। মা বোনদের অবশ্যই মাথার মধ্যে রুমাল থাকে, খালি মাথায় প্রস্রাব পায়খানাত গেলে মানুষের স্মরণ শক্তি, হাত শক্তি কমি যায়। এর লাগে প্রস্রাব আলো গিয়া সেপ ফালাইবা না, তুক ফালাইবা না। সেপ হাঁটিয়া যাইতে সময় সামনে দিও না, ডাইনে দিও না, বাম সাইডে দিয়ে সেপ ফালাইতাম। আমরা আসুন না, কেউ সামনে দি, কেউ ডাইনে দিয়ে খালি ফালাই আর সেপ। হ্যাঁ, সেপ বামে দি ফালাইতা, বামে দি শয়তান থাকে, শয়তানের উপরে পড়ব, শয়তান বাগিব। ডাইনে দি না, সামনে দিও না। কিবলার দিকেও সেপ পালাইবা না। মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন রাওয়ীর কাছ থেকে হাদিস আনাত গেছেন, গিয়া দেখছেন তাই কিবলার দিকে সেপ পালাইতরা, কইলাই যে তো কিবলারে গুরুত্ব দিছেন না, তান হাদিসটা তাই জয়ীফ করার দিলাইছেন। ভাই মুসলমানের জন্য প্রস্রাব আলো গিয়া কেউ সেপ পালাইবা না, বেয়াদবি। যার জন্য আল্লাহর বান্দাগান প্রস্রাব করতা জরুরত ছাড়তা, আর প্রস্রাব করারে গুরুত্ব দিতা। যেসা জায়গাত প্রস্রাব করতা না, জীবনে আপনার ক্ষতি হইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, তুমি তান এইভাবে প্রস্রাব করিও যাতে প্রস্রাব করতে সময় সুন্দরভাবে করিও, কাপড়টা পবিত্র রইব। এই ব্যক্তি প্রস্রাব করারে গুরুত্ব দিতা না, তার খবর আযাব চলে। 2 নম্বর ব্যক্তি হইল গিয়া চকলগুড় ব্যক্তির কবরে আযাব চলে। এর লাগে চকলগুড়ির থেকে আমরা ছাড়ার চেষ্টা করতাম, সরিয়া থাকার চেষ্টা করতাম, বাঁচার চেষ্টা করতাম বাবা। এর জন্য আল্লাহর বান্দাগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা, বিশেষ করে দুনিয়ার জমিনের মধ্যে আমরা অনেক গুনাহ করি, আর কিন্তু গুনাহ করি আমরা বুঝি আর না। আমরা মনে করি এটা গুনাহ উনা নাই, কিন্তু গুনাহ আমরা করিয়া ফরর মাত, ফরর সমালোচনা ওইটা করি, এটা খালি গুনাহ, এটা বালা খাম নাই, তো হইল কিটা গুনাহ। যাই হোক, এর বাদে হইল গিয়া 2 নম্বর, রাসূলুল্লাহ কইলা সাহাবী হল আমার একটা খাজুরের ডাল দেও। রাসূলুল্লাহ রে সাহাবায়ে কেরাম হলে খাজুরের ডাল দিলা, ও ডালটা তেন বাঙ্গিলা, 2টা কবরের উপরে গাড়িয়া দোয়া করলা, লাআল্লাল্লাহু আন ইউখাফিফা আযাবাল কবর মিনহুমা হাত্তা ইয়াইবাসা। ও সাহাবী হল 2টা ডাল যতদিন জিন্দা থাকবো অতদিন 2টা কবরের মধ্যে বিশেষ করিয়া সওয়াবের হাদিয়া পৌঁছিব। 2টা ডালে আল্লাহর জিকির করব, এর সওয়াব মসজিদ হলে পাইবা। আর এর দ্বারা তাদের কবরের গাড়ারে আল্লাহ শান্তির গাড়া মানে জান্নাতের টুকরা বানাইব। তাদের আযাবটারে আল্লাহ কি করব, পাতলা করব, হালকা করব। কবরের গাড়ারে আল্লাহ হালকা করব। ভাই মুসলমানের জন্য বিশেষ করে কবরের উপরে কোনো গাছ রইবার চেষ্টা করো। খেউরের বাবা মারা গেছন, মা মারা গেছন, কবরস্থান যাও, খোঁজ খবর লাগাও, তোমার মায়ের কবরের উপরে একটা বালা গাছ রো। আমরা মানুষ দফন করতে সময় এগো গাছ দেওয়া, গাছ দিয়ে দিলে বাটি গাছ দেবা সেনিবেশ দিয়ে 1 বছর বাদে মরি যায়। বালা ফুলের গাছ লাগাবকা, বালা গাছ লাগাবকা, যে গাছ লাস্টিং করব, ছায়া দিব, কিতাব লেখা আছে বড়ই গাছ। তবে বড়ই গাছ লাগাইলে আবার ক্ষতি আছে, মানুষে খবরের উপর গাছের ফসল খাইলে দিল মুর্দা হয়ে যায়। এর লাগি
বড়ই গাছ না লাগানি বালা অন্য কোনো গাছ লাগাক্কা, কবরের উপরে বালা গাছ লাগাক্কা, গাছ আছে তাকো আল্লাহর জিকির করবের সওয়াব কিন্তু মইয়িতরা রুহ মুকদ্দাস পৌঁছিব। যার জন্য বাবার কবরের ভালো যাও গিয়া সুন্দর করে একটা গাছ লাগাও, মায়ের কবরের উপরে একটা গাছ লাগাও, ভাইয়ের কবরের উপরে একটা গাছ লাগাও রে বান্দা। এই গাছটা লাগাইলে কি তো হইব বলে তোমার জীবনে ফায়দা হইব। ও ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আমরা দেখো রাসূলুল্লাহ দুইজন ব্যক্তির কবর আযাব বুঝবাইলা, একজনে প্রস্রাব করারে গুরুত্ব দিসলা না, সাধারণ মনে করসলা, আর একজন চুগল গুরাসলা, তাদের কবরের মধ্যে বাবা আযাব চলের। শুধু তাই শেষ নাই, প্রথম যুগে ইবতেদা ইসলামের মধ্যে একজন আল্লাহর বান্দি আসলা, তার উপযুক্ত একটা মেয়ে আসলো। মেয়েটা যখন মারা গেছে, মারা যাওয়ার পরে ছেলের ডাক দিয়ে কইলা, ও বাবা তোমার তো বোন মারা গেছেন, বনিরে যাও কবরস্থানের মধ্যে কবর কুদিয়া নিয়ে কবরে রাখিয়াও। বাইয়ে গেছেন গিয়ে আর একজন বন্ধুরে আনছো, আনিয়া কবরস্থানে একটা খবর কুদিলা, খবর কুদিয়া বইন্ডে নিয়ে কবর রাখতে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ হয়ে আমরা রাখি নানি। রাখতে সময় কবর বনির কবর পকেট থেকে জরুরতি বই একটা পড়ে গেছে গিয়া, বই বুক বই পকেট বই পড়ে গেছে। পকেট বইটা পড়ার লগে লগে বাড়িতে আইসো নেওয়ার পরে মনে হয়েছে, তখন পাইয়ে গিয়া আলিম সাহেবরে জিজ্ঞাসা করছে, ও আলিম সাহেব আমার বোনের কবরের মধ্যে একটা বই পড়ে গেছে, এইটা আমি আনতাম পারিনি, জায়েজ আছে নি? বই আলিম সাহেব কইলা না জায়েজ আছে, কোনো অসুবিধা নাই, তবে না নাখান বালা কবর দুই হাল তাকে খালি নাই, এক হয়তো জান্নাতের গাড় হইব নতুবা জাহান্নামের এক টুকরা হইব, যাইও না। আর যা আনতে পারবাই যারা জানাজার নমাজের পরে মুখ দেখা জায়েজ আছে, কিন্তু না দেখা বলা কোন বন্দার জানাজার নমাজের পরে চেহারা পরিবর্তন হয়ে যাইতে পারে, চেহারা খালা হয়ে যাইতে পারে, এর লাগে জানাজার নামাজের পরে মসজিদের মুখ না দেখা খান বালা। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করি আল্লাহর বন্দায় মনে মানছে না বুড়ে বইতে কবর গিয়া দেখি আইম, কবরস্থানও গেছে মাটি সরাইছি, সরাইয়া খালি বাস সরানি মাত্র দেখে বনির কবরের গাড়ার মধ্যে দাউ দাউ ডাকাইয়া গুঞ্জলির পিছন দিকে লাভ দিয়ে সরিয়া বাড়িতে গেছে, গিয়া মারে হইল গো মা বুঝলাম না আমার বোনের কবরের মধ্যে খালি আযাব চলের, তার কারণটা কিতা? আমার বোনের আমলটা কি পরিমাণ আসলো, আমার বোনের আমলটা কিভাবে আসলো গো মা? ও সময় বইনে জানাইলা, মায় জানাইলা, বাবারে তোমার বোনের আমল কিন্তু ভালো আসলো, কিন্তু একটা খারাপ আমল আসলো। বলে কিতা? বলে তোমার বইনে মানুষের গড়ের পিছে গিয়া খান কথা শুনতো, আর এই কথা খান গিয়া অন্য গড় গিয়া হইতো, অন্য বাড়িত গিয়া হইতো, লাগা বাজা করতো, যার কারণে এই বদ অভ্যাসের কারণে হয়তো আমার মেয়ের আজকে আল্লাহ কবরের গাড়ার মধ্যে আগুন দি জ্বালাইত্রা, কবরের গাড়ার মধ্যে আল্লাহ আগুন দিয়ে জ্বালাইত্রা। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুই নম্বরে কোন কোন মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করে আর খবর তাকে উঠিবা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর রাসূলে ফরমান, ও সাহাবীগণ, দুই নম্বরে এক গুড়া মানুষ খবর তাকে উঠিবা, ওদের হাতও থাকতো না, তাদের পাও থাকতো না। খবর তাকে উঠিবা, হাত নাই পাও নাই, হাত পাও নাই, সুন্দর লাগবো নি কোন যায়? জি না। ইয়া রাসূলুল্লাহ এর কারণটা কিতা? নবীজি ফরমান, কিয়ামতের দিন এই গুলো মানুষজন উঠিবা, এরা দুনিয়া জুলুম করনেওয়ালা আসলা, জুলুম করবা হাত দিয়া, দুনিয়াত মানুষের উপর জুলুম করবা হাত দিয়া পাও দিয়া, যার কারণে জুলুমকারী অকলর এমন অবস্থা হইব কিয়ামতের দিন বাবা, এরার হাতও থাকতো না, তাদের পাও থাকতো না। আমাদের দেশের মধ্যে বাবা কিছু বিবাহিতা স্বামীও কলাচন গর স্থিরে কিতা করেন, বড় মারামারি কর, মারনি না না জিও অস্ত্র দি মারই নাই, বাদ বাদ অস্ত্র দি মারামারি কর। ভাই জানিয়া রাখবা, আপনি ফরর মেয়ে ঘরের মধ্যে আনছ, মেয়েটা নিয়ে জীবন সাথী বানাইয়া খাইতা, মেয়েটা আপনার কাছে সুখ শান্তি পাইতো, আপনার কাছে মায়া পাইতো। এই মেয়েটারে যদি আনি আনলে জুলুম অত্যাচার যদি করন, গড় যদি আরো দুইজনে যদি সাথাইলাই, কিন্তু একমাত্র স্বামীর কাছে মেয়েটা আদর পাইলে আর সবকিছু মহিলায় ভুলি যায়।
স্বামীর কাছে যদি আদর হয় না, মায়া হয় না, মেয়েটা কিভাবে স্বামীর বাড়ি দিন কাটাইব? কোন সময় মেয়েরা জীবনে একটু উলট পালট করবা, প্রথমে মেয়েটার সুন্দর করিয়ে বুঝাবা। কোরআনে আল্লাহ কইছেন ফাইজুহুন্না, তুমি কি করো? তোমার স্ত্রীরে তুমি বুঝাও, নসিহত করো। ওয়াজুরুহুন্না বিল মাদাজি, বুঝানির পরে হইছে না, তাহলে তোমার স্ত্রীর জন্য তুমি বিছনারে আলোক করো, সেপারেট করো। এরপরে হইছে না, বাবার বাড়ি খবর দেও, তোমার বাপরে দিয়া বাবার বাড়ি দিয়া মিলাইয়া তুমি বুঝাও, বলে তোমাদের মেয়েটারে বুঝাও আমি মেয়েটা লিয়া জীবনে খাইতে কষ্ট। এরপরে হইছে না, এরপরে ওয়াদরিবুহুন্না, তুমি মারতে পারো, মারতে পারো। তুমি মারতে হইলে তুমি বালিশ দিয়া মারতাই। আমরা কেউ বালিশ দিয়ে মারবাই না? জি না, বালিশ কেউ মারবা না। জি না, বালিশ দিয়ে মারলে দুঃখ পাইতা না, বালিশ ফারি যাব। বাড়ির সিংলা দিয়া, খঞ্চি দিয়া, ছোট সিংলা দিয়া আপনার ঘরের বিবিরে আপনি কই মারতা? বলে ফিটির মধ্যে বারেক সিংলা দিয়া মারতে পারেন, আপনার জন্য জায়েজ আছে। এর জন্য জানিয়া রাখবা, আল্লাহর বান্দাগান আপনার ঘরের বিবিরে আপনি এইভাবে মারতে পারেন, ডর দেখাইতে পারেন। কিন্তু আমরা দেশ ফাও দিয়া মাড্ডা, বড় খাট দিয়া মাড্ডা, লাকড়ি দিয়া গল্লা দিয়া বাড়িয়া ইত্রা বাবা, জানিয়া রাখবা আমরা দেশ মানুষে এইভাবে জুলুম অত্যাচার করিয়া যাইত্রা। কোন মানুষে যদি এইভাবে জুলুম যদি করেন কোন মহিলার উপরে, জীবনে জানিয়া রাখবা জুলুমকারী অগলর কিয়ামতের দিন হাতও থাকতো না, তাদের ভাও থাকতো না। মহিলা অগলরে দুই অবস্থায় মারা যায় না, নিষেধ। এক নম্বর গালর মধ্যে মারতায় না, আর দুই নম্বরে ফাও চালাইয়া মহিলা অগলরে মারতায় না। আছে না আমরা দেশ কিছু মানছি যেমনি মারণ গালো ডাকর ফুলুল হয়ে যায়। হ্যাঁ, গালো মারতায় না, গালো মারা নিষেধ। আর ফাও চলে মারতায় না, যদি ফাও চলে কোন মহিলার মারত, এই মহিলার পেট কোন আল্লাহ নেক সন্তান দান করতো নাই। এর লাগি বাবা জীবনে খালি খান্দিবাই, আফসোস করবা, কইবাই আওলাদ পাইলাম রে, আমার আওলাদ গুনতে ফোড়া পাইন না, কাজলা কইন না। ও বাবা জানিয়া রাখক, আপনার জিন্দগির মধ্যে আপনি দয়া করিয়া সারা জীবন আফসোস করবার খান্দিবা। কিছু আরো জুলুম আছে, একবার সারা আগে দিয়ে আঁকবা না, একবার তোরা চাপ দিন, আইলে ফিসি যাগো হইতে হবে। তোরা তোরা আইও কাজ, তোরা তোরা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদের দেশে কিছু আর জুলুম আছে, কিছু মানছে হাত লড়াই করো, করেন না না। কিতাব লাগান সুপারির দিনও দেখবে এক গোড়ায় সুপারি চুরি করডা, এটা মানুষের জুলুম নেন। সুপারি গাছ থাকে, সুপারি চুরি করডা, তো চুরি করা হইল গিয়ে অবৈধ, চুরি করিয়া নিয়ে খাওয়া হইল বিলকুল হারাম। মানুষের সুপারি বাড়িয়া নিত্রা গিয়া, সদু বিশ্রাত থাকি সদু লইয়া যাইত্রা গিয়া, মোটর চুরি করডা, ব্যাটারি চুরি করডা, গাড়ি ডায়নমা চুরি করডা। ওইভাবে যাদের সুর যারা সোনেরা নিজের হাত দিয়ে ফাও দিয়ে হাঁটিয়া গে চুরি করডা, কিয়ামতের দিন তাদের হাতেও সাক্ষী দিব এইটান মানুষের উপরে জুলুম করডা, যার কারণে জুলুমকারী হলো এই শাস্তিটা হইব। প্রমাণ হয়ে যাইব তুমি জুলুমকারী আসলা, তোমার হাতও থাকতো না, তোমার পাও থাকতো না। তাই আল্লাহর বন্দেগানের জন্য সাহাবায়ে কেরাম হলে আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ 3 নম্বরে কোন কোন মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া খবর থাকি উঠিবা? আল্লাহর রাসূলে ফরমান, আরেক গুরু মানুষ এরার দাঁত লম্বা লম্বা থাকবো, হাতির মতো মোটা মোটা লম্বা লম্বা দাঁত লইয়া এরা কবরে থাকি উঠিবা। ইয়া রাসূলুল্লাহ তার কারণটা কি? রাসূলুল্লাহ ফরমান, বলে দাঁত ও কারণে লম্বা হইব যারার ফরর হক জমিনের মধ্যে তারা দাবিয়া খাইতাম। ফরর হক দাবিয়া খাইলেন না নিয়ে গুরু বাইয়ে চাইবা, আরে বাইর হক, আপন বাইর হক কিছু দাবিয়া খাইলিতানি। বাইয়ে দেখবা বনির হক রে কোনো জায়গার মধ্যে দাবিয়া খাইলাইত্রা, কোন বাইয়ে দেখবা বনির হক দাবিয়া খাইত্রা, বাইয়ে চাইব বাইর হক দাবিয়া খাইদ। কোন মানুষে আর যে কোন একজন মানুষের হক দাবিয়া খাইতে আছে,
এইভাবে পরের হকেও আছে এতিমর হক দাবিয়া খাইলার ভাই মুসলমান ইলা কোন হক যদি খাইয়া থাকো পরের হক খানেওয়ালা ব্যক্তি সকলের কিয়ামতের দিন লম্বা লম্বা দাঁত লইয়া উঠিবা পরের হক খানেওয়ালা কিয়ামতের দিন লম্বা লম্বা দাঁত লইয়া উঠিবা বুধ হয়ত্রানি লম্বা লম্বা দাঁত যেটা দাঁত দুনিয়া তো মানুষের কিছু লম্বা হয়ে গেলে অসুন্দর লাগে না পঞ্চায় অসুন্দর লাগে ভাই মুসলমান যখন খেয়াল করেন আমরা দেশ কিছু মানুষের বাজার আটো দোকানও খরচ খায় দোকানও খরচ খাইয়া 5,000 হয়ে গেছে দোকান আর ঋণ মারি নাও এইদিকে আর যাই না আর এক গুরু আসন বলে দোকানও চা খাইয়া বানাই দিছিলাম বিল 250 গুণ আর দেই না কোন দোকান ফান খাইয়া বিল বানাই লাইছি 700 টাকায় গুণ আবার দেই না ইলা আছে নানি ও যেন দিত্রা না আপনি জীবনে বেটার কাছ থেকে দাবি ছুটাইছেন না আপনি কোনদিন তার কাছে দাবিও ছুটাইছেন না বা ঋণ মারতেও পারছেন না আপনার আওলাদ হলরে কইছেন না মালিকে মহাজনে বহুদিন আপনার কাছে খুঁজিছে আপনি মারছেন না ঋণ লইয়া আপনি মারা গেলা কিন্তু কিয়ামতের দিন বাবা কোনো বেটা ছুটিয়া যাইতে পারতারায় ঋণদার গিয়ে আল্লাহর দরবার হাজির হইব কইব আল্লাহ অমুক বন্দা আমার অত টাকা দিতে আসলো জমিনে বহুত খুঁজিলাম লইতাম পারছি না আল্লাহ এই বন্দার কাছ থেকে টাকাটা আমি ঋণ পরিশোধ করতাম পারছি না আমার এই বন্দারে বহুত খুঁজিলাম দিছে না আমার বেয়ার ফিকাপ লই লাইছে আল্লাহ আল্লাহ আমার এখন সম্পদটা আমি চাই আর আমি আপনি লইয়া দেখো আল্লাহ তখন সেই বন্ধকরে কইবা ও বন্ধক তুমি তার জমিনের ঋণ মারছো না এখন তুমি ঋণটা মারিলাও ও সময় ঋণ মারতে গিয়ে কিতাদি মারতা কোনো টাকা পয়সা থাকতো নাই কিয়ামতের দিন আমল নামাত থাকি নেকি দিয়া ঋণ মারিয়া ছুটিয়া যাইবা ইলা কত বন্ধকর আমল নামান নেকি কমব খালি হইব খান্দি খান্দি জাহান্নামের মধ্যে যাইবা ফরর ঋণ আছে না জি ফরর ঋণ আছে এর জন্য ফরর ঋণ মারার চেষ্টা করক ফরর ঋণ মারার চেষ্টা করক ফারছেন না মালিকরা বা আল্লাহর রাস্তায় দাবি ছাড়াবো ফারিয়ার না আমি অভাবী বা কিছু নেওয়ার কিছু ফারতাম না দাবি ছাড়াবো বেটা যদি মুখ দিয়ে কইলা বলে যাও আল্লাহর আল্লাহ ছাড়ি দিলাম ওর তো শেষ ফরিস্তা অকল সাক্ষী হয়েছি মালিকের মুখ দিয়ে কই যখন না দিল দি ছাড়ছি না মুখ দিয়ে হইতো নাই আপনি মুখ দিয়ে কইছেন খাম হয়ে গেছে কি বুঝাইছেন ফরিস্তা অকল সাক্ষী হয়ে গেল ভাই মুসলমান এর জন্য একটা জিনিস লক্ষ্য করক্কা আমরা দেশে কিছু মানুষের বেশিরভাগ দাম দর করে কোনো জিনিসপত্র কিনতে সময় দাম দর করা যায় যাচ্ছে অধিক করা কিন্তু ভালো নয় কোন কাপড়ের দোকানে গিয়ে দেখবা মানুষে দাম দর করতে করতে কাপড় ফেলাইয়া আই যাইত্রা ইলা আইন নেন কোন মানুষে কাপড় ফেলাইয়া আই যায় দেখবা কিওর আনতা কিওর কিতা কিওর আনার কোনো খোঁজ খবর নাই ফেলাইয়া আই দাম দর অধিক দাম দর করলে মানুষে খারাপ পায় কাপড়ের দাম কত বলে 700-500 টাকা দিবানি মালিকে উঠিয়া কইসন মা জনে বলে না 600 এলে দিলাই মোর লইয়া ইয়কা আমরা দেশ 500 কইয়া 510 520 দেওনাতে যাই আর গিয়া ওলা বেশি আপনি দাম দর করলে মানুষে আপনার জমিন মন্দ হইবা মানুষের কাছে কিছু বালাওয়ার দরকার আছে না না আছে এর লাগি বেশি দাম দর করা বালা নাই আজকে দাম দর করতে আর একদিন মাজনে কই বহু বেটা আইছে বেশি সানে দাম দর করে আপনারে বড় করে উড়াইয়া দাম কইব কইয়া সরাইয়া দিলাইব না তুবা কইবই টাকা ফর নাই ও বাবা আপনার মানুষ অবহেলা করবা এর কারণে জিন্দগি যা কিছু কিনবা খরচ কিনকা কাপড় কিনকা দাম দর করা যাই যাচ্ছে খরচা একটা লাইনে করক্কা যাতে মানুষের কাছে বাদ যেন বন্যা এর লাগি বনিন তোর হক যেটা আছে এটা বনিন প্রাপ্য বাবা বাজার থাকি মিঠাইয়ের মশা লইয়া আইসু খরচ লইয়া আইসুন কইত্রা বাবা হঠাৎ মারা গেছন খরচ খাইছুন না বাটিছুন না কইত্রা মিঠাইয়ের মশা আর খরচর মালিক পর্যন্ত বই নই যায় বাপ যতদিন জিন্দা থাকুন আওলা দখল কোনোদিন সম্পদের মালিক নাই আর বাবা যেদিন মারা যাইবা আওলা দখল সম্পদের মালিক হই যায় আওলা দখল সম্পদের মালিক হই যায় এর লাগি বাইয়ে 1 বিঘা পাইলে বইনে 8 বিঘা বাইয়ে 5 বিঘা পাইছে বইনে 2.5 বিঘা আচ্ছা আমরা দেশ কিছু বনিন্তরে বুঝাইয়া আপনি কম দিলেন খেনে কম দেন বলে বইনটা বিবাহ দিছে স্বামীর বাড়ি আসন সুখ শান্তিতে খাইতরা কোনো বই না শনিলা বাবার বাড়ি কোনো সম্পদ নিতা চাই না নেইনি প্রায় জায়গাত নেই না ওলা না নেই কিন্তু নিয়ম হইল বাইনতে বনিন্তর হক রে আলোক করতা যেদিন সম্পদ বাটি লাইবা সম্পদ বাটিয়া আমরা দেশ কইবা না এটা বাটিয়া লাভ না এটা বাটিলে নিবা গিয়া
সম্পদ রে বাটিয়া বলিন তোর সম্পদ কিছু কম যদিও দেন হিসাবে উচিত বাট হইতো উচিত বাট হইয়ালে বনিনতে কইতা বলে ভাই আপনি নেপকাগে অতখান সম্পদ নেপকাগে কোনো অসুবিধা নাই, কিন্তু বাইরে তুমি আমার সম্পদ খানাইনটা ঘুরাইয়া দিলাও, তুমি আমার সম্পদ খানাইনটা ঘুরাইয়া দাও। যদি কোনো বইনে দাবি করিলাই বাইনটা কিন্তু সম্পদ যদি দেই না বনের বাইর করিয়া এই সম্পদ যদি দাবিয়া খাইলেন কিয়ামতের দিন বনের দাবি ছুটাইতে লাগবো। যার কারণে আল্লাহর বন্দেগান বাইনতে বনিন্তর হক বাইর করিয়া দেখবা। আর কোনো বনিনতে যদি কোন বলে ভাই আমরার হক তা হক তুমি তান খাও, যেদিন দরকার হই নিব কোনো অসুবিধা নাই, কিবা তো কোনো বনিনতে যদি আল্লাহর ওয়াস্তে দান করিলাই বলে বাইন তুমি তান খাও আমরা স্বামীর করে বড় সুখ শান্তিতে খাই আর আমদার লাগতো নাই, তাহলে কোনো অসুবিধা নাই। আর কোনো বইনে গিয়া যদি হয় বলে ভাই আমার একটু সম্পদ দিয়া দেখবা, আমি কেন না বড় কষ্ট করি আর স্বামীর বাড়ি এখন গড় আমার নাই, এখন গড় বানাইমো সুখ শান্তিতে গড়ের মধ্যে থাকবো, বাইনতে জলদি করিয়া বনিন্তর কিতা করক্কা বলে বনিন্তর গড় বানাইয়া দক্কা বাবার সম্পদ তাকিয়া। যে ভাইয়ে বইনটা বেশি চাইব মায়া করবো ও বইনের দুয়ার বরকতে পাই রুজি রোজগার আল্লাহ জমিন বাড়াইয়া দিবা। এটা পরীক্ষা করিয়া দেখবা যে ভাইয়ে বনের বাড়ি যায় বন্ডে খুঁজায় বন্ডে নাইরা নিয়ে বন্ডে খাবায় জানিয়া রাখবা। এই ভাইয়ে বিশেষ করিয়া দেখবা জমিন ও সুখ শান্তি দেখাইব বনিনতে দোয়া করো। ভাই মুসলমানের জন্য রাসূলুল্লাহ ফরমান ফরর হক কানেওয়ালা যারা কিয়ামতের দিন এরা দাঁত গুণ অধিক লম্বা লম্বা হইব। হইলা কত? 3 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ 4 নম্বরে কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া খবর থাকি উঠিবা? আল্লাহর রাসূল ফরমান 4 নম্বরে এক গুরু মানুষ খবর থাকি উঠিবা এরার গর্দনা বিলকুল থাকতো নাই। বলে খানে বলে ইয়া রাসূলুল্লাহ কোন কারণে নবীজি ফরমায় যারা জমিনে বিচারক আল্লাহ বানাইছলা জমিনে বিচার করতা এরা হক বিচার করছইন না ইনসাফ করছইন না হক মাত মাতিছইন না না হক মাতিছলা বিচার আউরি অন্য দিকে রায় দিলাইছ সঠিক বিচার না করার কারণে কিয়ামতের দিন তাদের গর্দনা থাকতো নাই। এর লাগি বাইয়ালি সম্পদ বাটিতে ইনসাফ করিয়া বাটকা বড় ভাইয়া বা মাইজলা ভাইয়া সুন্দর করিয়া বাটকা। কোন ভাই দুর্বল হইলে দুর্বল বাইরে সামান্য দিলেও বাজিল দিয়া বাকি বাইয়ান সবল তুমি দান কিছু কম নিয়া সমান করিয়া বাটকা নতুবা কমই বেশি করিয়া বাটকা। কিন্তু চালাকিতি করিয়া ইনসাফ যদি করেন না বেইনসাফি করিয়া নেন বাবা আপনি বেইনসাফি করলা এর হক তলবি করলা এর জবাব দিয়ে একদিন কিয়ামতের দিন হইবা। বাইর মন যদি আপনার দুঃখ থাকি যায় বাইর মন যদি দুঃখ থাকি যায় এর জন্য আল্লাহর বান্দাগণ দয়া করিয়া